আজকের 100 জন্মবার্ষিকী অনুষ্ঠান ওনার ব্যবহৃত এই যে হারমোনিয়াম। আমি আজকের এসেছি বারাইপুর রবীন্দ্র ভবনে, এখানে অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে আমি আজকে এসেছি। আমি সুকান্ত সরকার, 100 নগরের রক্ষদাতা এবং মনোরথ দেহকারী আমি এসেছি। এবং আমাদের এই শ্রোতা বন্ধুদের একটু দেখান। দিদিভাই কিছু বলুন সুনীল চৌধুরী বিষয়ে। না, সেরকম কিছু না। আমি এসেছি আজকে এই অনুষ্ঠানে, খুব ভালো লাগছে আমার। দেখি শোটা দেখার খুব ইচ্ছা আছে আমার খুবই। আমিও সুকান্ত বলছি, আমার ভালো লাগছে। সুনীল চৌধুরী আজকে জন্মদিনে উনি যে কত গান উপহার দিয়ে গেছে, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোসলের প্রত্যেকে ওনার সুরে গান করে গেছে। আমাদের আদ্যমহস্তলা বারাসাত ওনার জন্মলগ্ন, ওনার বাড়ি মানে চৌধুরী পরিবারে। আমাদের আদ্যমহস্তল বারাসাততলা মানে দক্ষিণ বারাসাত। এই বলে আমার বক্তব্য শেষ করছি। অনেক টিম তৈরি করেছেন। আমাদের সুকান্ত ভট্টাচার্যের কথা মনে পড়ে। সুকান্ত ভট্টাচার্য যেমন কিশোর বাহিনী তৈরি করেছিলেন, গোটা বাংলা জুড়ে, এপার বাংলা ওপার বাংলা, তখন গোটা বাংলা, সেই বাংলা জুড়ে তিনি 300 কিশোর বাহিনী তৈরি করেছিলেন। প্রত্যেকটা কিশোর বাহিনীতে যদি 100 জন করে সদস্য থাকে, তাহলে 300 × 1000 মানে 30,000 সদস্য সেদিন সুকান্ত তৈরি করেছিলেন। সলিল চৌধুরীও অতটা না হলেও তিনি দক্ষিণ 24 পরগনায় গণনাট্যের সাথে যুক্ত হয়ে যে কাজগুলো করেছেন ভাবা যায় না। দেশের মানুষের স্বাস্থ্য, শিক্ষা, অন্যের সুরাহা করা, দেশের মানুষকে সত্যিকারের স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য সলিল চৌধুরীর আপ্রাণ চেষ্টা মানুষ কোনোদিন ভুলতে পারবে না, যারা তার সম্পর্কে সামান্য পড়াশোনা করেছেন। এই সলিল চৌধুরী তিনি অজস্র গান তো লিখেছেন, সে প্রসঙ্গে পড়ে যাব। তিনি নাটক লিখেছেন, তিনি কবিতা লিখেছেন। নাটক যেমন এই মাটিতে, জনান্তিকে এবং সংকেত, এই নাটকগুলো লিখেছিলেন। সংকেত নাটক তখন সব জায়গায় স্টেজ করা যেত না, পুলিশ ধরে নিয়ে যেত। এই সংকেত নাটক কোথাও দেখা গেছে সেটা ইঙ্গিত নামে পরবর্তীকালে অভিনীত হয়, কোথাও দেখা গিয়েছে সেটা ইশারা নামে অভিনীত হয়, নাম পাল্টে দিলে পুলিশ ধরতে পারবে না। এই জন্যে সলিল চৌধুরীর অরুণোদয়ের পথে আপনারা যারা লেডি গ্রেগরির নাম শুনেছেন, লেডি গ্রেগরি একজন বিখ্যাত নাট্যকার। তিনি দ্য রাইজিং অব দ্য মুন যে নাটক লিখেছিলেন, সেই নাটককে বঙ্গানুবাদ করলেন তেভাগার পটভূমিতে অরুণোদয়ের পথে। আজকের বিস্তারিত বলার কোনো অবকাশ নেই, কাজেই বক্তব্য ছোট ছোট খণ্ডিত হবে, আপনারা মার্জনা করে দেবেন। সেই অরুণোদয়ের পথে নাটকে আমরা কি দেখছি? নাটকের একদম শেষ দৃশ্যে পুলিশ অফিসার বিপ্লবীকে ছেড়েই দিচ্ছে, বুঝতে পেরেছে বিপ্লবীকে ছেড়ে দিচ্ছে এবং বিপ্লবীকে চলে যেতে সাহায্য করছে। তার যারা সাগরেদ, যারা কনস্টেবল, তাদেরকে সরিয়ে দিচ্ছে যাতে না বিপ্লবীকে তারা টের পায়। তারা সরে গেলে বিপ্লবী যখন বিদায় নিচ্ছেন, তিনি বলে যাচ্ছেন, বন্ধু আবার দেখা হবে অরুণোদয়ের পথে, যখন নিচের মানুষগুলো উপরে উঠবে সেদিন আবার আমরা মিলিত হব। আর ইনামের 1000 টাকা পুলিশ অফিসার পেলেন না। তিনি বললেন, ওই 1000 টাকা পেলে আমার কত কি যে করা যেত, আমি করতে পারলাম না, আমি কি বোকা? দর্শকদের দিকে মুখ ফিরে বললেন, আপনারাও কি ভাববেন আমি বোকা? আসলে এইরকম অফিসার থাকে বিপ্লবের প্রয়োজনে, সেই সব মানুষদের সান্নিধ্য সহযোগিতাও আমরা পেয়ে থাকি। এই হচ্ছে সলিল চৌধুরীর নাটক, যিনি তার বঙ্গানুবাদে তেভাগার পটভূমিকায় সেই নাটক দাঁড় করালেন। সলিল চৌধুরীর অজস্র গান, সেগুলো আমরা সব গান বলতেই পারবো না, কারণ আমাদের এখানে যারা শিল্পী আছেন তারা সেই সব গান কিছু কিছু বলবেন। আমি যেগুলো নয় সেই গান 2-1টা বলবো। সেই 2-1টা গানের কথা আমি উল্লেখ করবো এখানে। সেই গানগুলো হচ্ছে খনন করে নেওয়া হচ্ছে। আমার কথা বলার স্বাধীনতা নেই, আমার সংগঠন করার স্বাধীনতা নেই। আমি কিছু বললে আমি দেশদ্রোহী হয়ে গেলাম।
এইরকম একটা নাভিশ্বাস অবস্থায় সলিল চৌধুরীকে আমাদের স্মরণ করতে হবে। সলিল চৌধুরী সেই যে বলেছিলেন, বিচারপতি তোমার বিচার করবে যারা। আজ আমরা দেখলাম সম্প্রতি অতীতে যে ঘটনা আমরা অবলোকন করলাম, পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ডে আজও আমরা বিচারহীন। 100 দিনের ওপর হয়ে গেল, আমাদের কি বলতে ইচ্ছা করে না, বিচারপতি তোমার বিচার করবে যারা। আজ থেকে যে সেই জনতা, আজও আমাদের সংঘবদ্ধ হতে হবে। আজ ভারতবর্ষ নাকি প্রগতির পথে হাঁটছে, এত স্বৈরাচার, এত সেট কালচার ভয়ের সঞ্চার ঘটানো, জাতি বিদ্বেষ, সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার, শূদ্র মানুষের উপর অত্যাচার, নমশূদ্র মানুষের উপর অত্যাচার, আমাদের দৈনন্দিন জীবনে বাঁচার প্রত্যেকটা ক্ষণ এত দুর্বিষহ হয়ে যাচ্ছে। সলিল চৌধুরীর গান আমাদের মন্ত্রের মতো কাজ করুক। কি অদ্ভুত ফেলাচি! দেশটা ভারতবর্ষ, দেশটা নাকি ধনী, দেশের মানুষগুলো গরিব। তাদের শিক্ষা, স্বাস্থ্য, আজকে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে। আমাদের সলিল চৌধুরীর মতো মানুষদের সাহচর্য তাদের লেখা গানের মধ্যে দিয়ে পাবো, এবং সেই লেখা, সেই গান দিয়ে নিজেদের সমৃদ্ধ করব। আমাদের ক্ষুদ্র প্রয়াস, এই প্রয়াসের মধ্যে দিয়ে সলিল চৌধুরীকে আমাদের স্মরণ করতে হবে। আর ভালোবাসা আজীবন রক্তপাতের সামনে দাঁড় করিয়ে দেয়। আমি শুধু থেকে যাই রক্তপাতহীন। সেই রক্তপাতহীন মানুষের যন্ত্রণা আমার মতো আপনাদের অনেকের আছে, তাদের হৃদয়কে স্পর্শ করতে পারে সলিল চৌধুরীর গান। আমরা শ্রদ্ধায় স্মরণ করছি। আমাদের এই আয়োজনের ত্রুটি, ভুল ত্রুটি আপনারা নিজ গুণে মার্জনা করবেন। সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা জানাই। 1946 সালে 29শে জুলাই ভারত জুড়ে ডাক ও তার ধর্মঘটের দিন মনুমেন্টের নিচে লক্ষ লক্ষ লোকের সমাবেশ। 1 লক্ষ নয়, কয়েক লক্ষ, 3-4 লক্ষ লোকের সমাবেশ। 1946 সাল 29শে জুলাই ভারত জুড়ে ডাক তার ধর্মঘট। নৌবিদ্রোহের পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ ব্যাপী যে ধর্মঘটের ডাক উঠেছে, সলিল চৌধুরীর গান সেখানে গাওয়া হলো। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, জাগছে, জাগছে। এরপরে আর একটা গানের কথা। এই গানের দ্বিতীয় স্তবকে তিনি লিখলেন, শোষণের চাকার ঘুরবে না, ঘুরবে না, চিমনিতে কালো ধোঁয়া উঠবে না, উঠবে না, বয়লারে চিতার জ্বলবে না, জ্বলবে না, চাকা ঘুরবে না, চিতা জ্বলবে না, ধোঁয়া উঠবে না, চাকা ঘুরবে না। আজ হরতাল, আজ চাকা বন্ধ। একটা গান কিভাবে শরীর পেয়ে যাচ্ছে, কিভাবে অবয়ব পেয়ে যাচ্ছে, চোখ বুঝে এবং চোখ খুলে তা আমরা অনুধাবন করতে পারি। দেভাগ আন্দোলনের উপর সেই সারা জাগানো গান, সেই শ্যামল ধান হোক, কাস্তেতে দাও শান হোক, উল্লেখ করা ছাড়া বিস্তারিত বলার কোনো অবকাশ নেই। আর 2-1টা গানের কথা আমি উল্লেখ করব। 1948 সালের 6ই নভেম্বর কাকদ্বীপের চন্দনপিড়ি গ্রাম, গর্ভবতী অহল্যা পুলিশের গুলিতে খুন হয়ে গেল। মৃত্যুর নৃশংসতা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিল। সলিল চৌধুরীর হাত থেকে বেরোলো সেই বিখ্যাত কবিতা শপথ। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার নিয়ে যে শিশু জন্মের ছাড়পত্র পেল না, সলিল চৌধুরী তারই উদ্দেশ্যে লিখলেন, তারই দাবি নিয়ে সারা কাকদ্বীপে কোনো গাছে কোনো কুঁড়িরা ফোটেনি, কোনো অঙ্কুর মাথাও তোলেনি। প্রজাপতি যত আরো একবার গুটি পোকা হয়েছিল, সেদিন রাত্রে গোটা কাকদ্বীপে হরতাল হয়েছিল। সুকান্তের মৃত্যুর পর দিন লিখলেন, আমাদের মাহিনগরে তিনি এসেছিলেন অমিয় ভট্টাচার্যের বাড়িতে, সেখানে তিনি লিখলেন, তোমার বুকের চিহ্ন খুঁজি ঘোর আঁধার রাতে। সুকান্ত মরে গেলে আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ঔপন্যাসিক সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, কবি ছাড়া জয় বৃথা, বুলেটের রক্তিম পঞ্চমে, কে চিরবে ঘাতকের মিথ্যা আকাশ, কে গাইবে জয়গান, বসন্তে কোকিল কেসে কিসে রক্ত তুলবে, সে কিসের বসন্ত। 1945-এ বঙ্গবাসী কলেজের ছাত্র তখন সলিল। আন্দামান ফেরত বন্দীদের ব্রিটিশরা বিচার করবে। আইনে বাহিনী, সুভাষচন্দ্রের আইনে বাহিনীর বন্দীদের
তারা বিচার করতে যায়, এরকম কথা উঠছে। সলিল চৌধুরী সেদিন লিখলেন, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। এই সলিল চৌধুরীকে তখনকার পার্টি অনেক ক্ষেত্রে ভুল বুঝেছে, অনেক ক্ষেত্রে নির্দয় হয়েছে, সে কথাও স্মরণ করতে হবে। ইতিহাসের এই অধ্যায় যদি স্মরণ না করি, এইরকম ভুলের পুনরাবৃত্তি ভবিষ্যতে ঘটে যাবে। সলিল চৌধুরীর কোনো গায়ের বধূ এই গানটা নিষিদ্ধ হয়ে যায়। সলিল চৌধুরীর পালকির গান গা চলবে না, ফতোয়া চলে আসে। সলিল চৌধুরীর একটা গান সন্ধ্যা মুখার্জি গেয়েছিলেন, আয় বৃষ্টি ঝেপে, তার একটা লাইন ছিল, হাই বিধি বড়ই দারুণ। এই বিধি কথাটা লেখার জন্যে তার সম্পর্কে বলা হলো, তিনি ঈশ্বরবাদ প্রচার করছেন, তিনি ভাগ্যবাদ প্রচার করছেন। এবং শুধু তাই নয়, এই গান তো কোথাও গণনাট্যের সভায় গাওয়া হবে না। এবং এই গান যিনি লিখেছেন সেই লেখারও নিন্দার প্রস্তাব নেওয়া হলো। ভাবতে পারেন যে লোকটা, তার উপরে একটা দাদা ছিল, তার নিচে 6টা ভাই বোন ছিল, বাবা চেয়েছিল ব্যারিস্টারি শিখুক, কিন্তু সলিল চৌধুরী বাবার মতকে অগ্রাহ্য করে দেশবাসীর আত্মের ক্রন্দন, আত্মের হাহাকার তিনি শুনেছিলেন। তাই তিনি বেআইনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেন। বাবা নিষেধ করেছিলেন, বাবাকে বললেন টাকা আর পাঠাতে হবে না। বাবার প্রচণ্ড অভিমান হয়েছিল। সলিল চৌধুরী ভেবেছিলেন, পরে এটিকে আমি ভুল করলাম। এবং যখন 51 সালে সলিল চৌধুরীর বাবা মারা গেল, তখন তার উপর দায়িত্ব পড়ল 6টা ভাই বোনের। যেন বাবার মৃত্যুর সময় বলতে চাইল, দেখ আমি দেখবো তুই কি করিস। সলিল চৌধুরী ভাবছে, এই ভাবনা এটা কি বুর্জুয়াসুলভ ভাবনা? এরকম যে ভাবিত মানুষ, যার ইতিমধ্যে রানার গান হয়ে গেছে, যার ইতিমধ্যে অবাক পৃথিবী হয়ে গেছে, তিনি বিমল রায়ের 2 বিঘা জমিন ছবি করতে গেলেন। নিজের চিত্রনাট্য গানের কথা নিজে সুরারোপ করলেন। সেখানে তাকে বলা হলো, আন্দোলনের পিঠে তিনি ছুরি মেরে চলে গেলেন। এত নিষেধ, এত ফতোয়া যারা দিয়েছিলেন, সেই সব আগ্নেয়গিরির মতো মানুষগুলো ধূম উদ্গীরণ শেষে তারা মৃত, বুকে ফুটো নিয়ে তারা বেঁচেছিলেন। কিন্তু সলিল চৌধুরী আজ আমাদের মধ্যে বেঁচে আছেন। সলিল চৌধুরী আজও আমাদের প্রভাবিত করছেন। আমরা যে ঘটনাগুলো চতুর্দিকে ঘটে যাচ্ছে, সেই ঘটনায় আমরা পথে নামছি। সলিল চৌধুরী অনুপ্রেরণা যোগাচ্ছে, সলিল চৌধুরীর গান সেখানে আমরা গেয়ে চলেছি। আজও আমরা দেখছি ভারতবর্ষের বুকে যে ধরনের ঘটনা ঘটে চলেছে, আমাদের সমস্ত স্বাধীনতাগুলো